কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বুঝতেই পারছো কোথাও একটা বেরিয়েছি। কি এবার বুঝতে পারলে কোথায় এসেছি? আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি সারা দুর্গাপুজো কীভাবে কাটালাম সেটা নিয়েই হবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকেও বাপের বাড়িতে আসা কিন্তু দুর্গাপুজোর মধ্যেই। আর এই সময় আমি কেন এসেছি তোমাদের বলবো। আমি এসেছি এই যে নেল এক্সটেনশন করাতে, যেটা আগেরবারে এসেছিলাম কিন্তু ফুলফিল হয়নি, কারণ রিমি কোনো কারণে আসতে পারিনি। তো সেটা আজকে হবে। ফটো তোল, ফটো তুল তুলু পাখি, তুল তুলু পাখি। ঠাকুর ঘরে ঢুকছিস? ঠাকুর ঘরে দেখিস ঠাকুরটা কি সুন্দর সাজাইছে। কালকে ফটো তুলিস কেন? উঠা দেই জালটা পুরো ছবি করতিস। না বাদলি তুলবে কেন? আবার পুঁতে থবে। হ্যাঁ মাছ বাইদে আর হ্যাঁ সব মাছ চলে আসবে, একটাও থাকবে না। এই যে নাতিতে খাচ্ছে মাছ মাছ এই ঘেটাঘেটি করে না তুমি। এই একখানের ছাতা ছেড়ে দাও, মরে যাবে। পাইছো দেখি? মরে মরুক, কই মাছ? মরে মরুক। একখানের পুতো আর মাছ ধরতে যায় না, থৌ কাটে আমি ফ্রিজে খেয়ে দিচ্ছি। ধরি না ধরি না। মেকআপ আর্টিস্ট না লুচি দেবে রে। কার কথা বলতে হবে? তো মেয়ের কথা ভাত হয়ে গেছে, ভাত দিলে দিতে পারো, ভাত তো হয়ে গেছে। টাকা এদিকে। তুই কি করছিস আমাকে নিয়ে? ভিডিও করছি। ভালো করে বলতি যে সাজে গুজে আসতাম, না মেকআপ আর্টিস্টরা সাজে না, সাজার সময় পায় না, ওরা সাজানোতেই ব্যস্ত। কি সমস্যা? কি এই পেশে রাখ, আমার এই পেশে রাখ। ঠাকুরটা ময়লা লাগছে, লাগছে লাগছে। কেমন খুশা উঠানি লাগতেছে, খোলস ছাড়ছিস সেরকম লাগছে। হ্যাঁ, পুজোর সময় নতুন করে খোলস পড়ছি। মেয়েদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। অনেক দিনের বলতে এই পুজোর মধ্যেই আমার খুব ইচ্ছা ছিল এবারে পুজোয় নেল এক্সটেনশন করব। তো সেটা করলাম, খুব ভালো লাগছে, কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়নি। মানে আমি যে ডিজাইনটা পছন্দ করেছিলাম সেটা আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে নোকটা লাগিয়ে যে ও নেল পালিশটা দিয়েছে, একবার দেওয়ার পরেই ওর এলইডি ল্যাম্পটা যে লাইটটা সেটা নষ্ট হয়ে গেছে। এই কারণে নেলটা কমপ্লিট হয়নি, মানে যে ডিজাইনটা আমি চেয়েছিলাম সেটা ও করতে পারেনি। তো এভাবেই পুজোটা কাটলো, আর কি করা যাবে। তো ও যে মানে যে আর্টিস্ট যিনি, তিনি হচ্ছে আমারই বান্ধবী, আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। তো একই পাড়ায় থাকি। ওর আগাগোড়াই একটু মানে সাজগোজের দিকে ঝোঁক ছিল, তো বড় হয়ে এই পেশাটাই বেছে নিল। তো যাই হোক, আর এই যে পুজোর মধ্যে একদিন বেরিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বেরোতে বেরোতে, এর জন্য আর দেখি প্রচণ্ড ভিড় হয়েছে প্যান্ডেলের জন্য, আর প্যান্ডেলের ভেতরে ঢুকিনি, বাইরেটা দেখে চলে এসছে। আর এদিন কোথাও যাইও নি, যেহেতু দেখলাম এই প্যান্ডেলটাতে অতিরিক্ত ভিড়, তবে সব প্যান্ডেলেই তো ভিড় হবে, এর জন্য আর যাইনি। তো বাড়ি ফেরার পথে দেখি একটা প্যান্ডেলের মানে এখানে একটা স্টেজে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর নাচ করছে। তো দেখে খুব ভালো লাগলো, তাই একটু দাঁড়িয়ে দেখলাম। আর তারপরে চলে আসলাম বাড়ি। ফেরার পথে আবার চিকেন পকোড়া নিয়ে আসলাম। তো এর মধ্যে কিন্তু চিকেন পকোড়াটা নিয়ে আসলাম ঠিকই, কিন্তু একদমই বিচ্ছিরি। কারণ না, এর মধ্যে চিকেন তো নেই বলতে পারো, একদমই নেই, শুধু শুধু পয়সাটা ওয়েস্ট হলো। তো যাকে পুজোর সময় একটু একটু এদিক ওদিক হয়। আর এই যে দাদা বিরিয়ানি নিয়ে এসেছিলো,
আর সেদিনের ডিনারটা ওই দিয়েই সারা হলো। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, যেটাতে আমরা আমি, বোন, মেয়ে, বিশ্বজিৎ আর মা একটু বেরিয়েছিলাম। তো কিছু কিছু ফটো মানে কিছু কিছু আর কি যে প্যান্ডেলগুলো দেখেছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বুঝতেই পারছো কতটা বেলা থাকতে বেরিয়েছি, যেহেতু ভিড় হয়ে যাবে, নো এন্ট্রি হয়ে যাবে, শাশুড়ি মা তো হাঁটতে পারে না, তার জন্যই সকাল সকাল বেরোনো। তো উনি বলছিল এবারে পুজোতে ঠাকুরের মুখটা উনি দেখতে পারলো না, ওনার মনটা খুবই খারাপ ছিল। তো আমরা ভাবলাম যে তাহলে চলো একবারে টোটোয় করে যাই, সকাল সকাল গিয়ে সমস্ত ঠাকুর দেখে আসি, প্যান্ডেলগুলো দেখে আসি। তো দু একটা প্যান্ডেলে প্রথম দুটো প্যান্ডেলে হচ্ছে উনি নেমেছিলেন, নেমে মা ঠাকুরটা দেখেছিল, আর পরের প্যান্ডেলগুলোয় নামেনি, গাড়িতে বসেই দেখেছিল, আমরা ভেতরে ঢুকেছিলাম। আর বিশ্বজিৎ মাকে নিয়ে গাড়িতেই বসেছিল। এই যে হচ্ছে আরেকটা প্যান্ডেল, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হবে হবে ভাব এরকম হয়তো। প্যান্ডেলগুলো প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তো যাই হোক, ভালোভাবেই দেখতে পারলাম যেহেতু বেলায় বেলায় বেরিয়েছিলাম। আর ঠাকুরগুলো তো ভীষণ সুন্দর হয়েছিল। তো বিজয়া দশমীর বিজয়া করতে আসলাম বাপের বাড়িতে। আর এই যে বাবা এর জন্য বিরিয়ানি রান্না করছে। বাবার হাতের বিরিয়ানি তো আমরা সবাই খুব ভালো খাই, যে কত ভালো খাই জাস্ট বলে বোঝানো না। বাবা বিরিয়ানিটা বানায়ও খুব ভালো। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, মানে পুজোর মধ্যে কি পুজোর পরে একদিন বেরিয়েছিলাম বিকেলবেলায় একটু, কোথায় আর যাবো, তো এটা আমাদের বাড়ির ওইদিকে একটা বিলে, এটার নাম নাংলার বিল। তো এই বিলে এসেছি, শুনেছি বৃষ্টি হয়েছে, তো বিলে পুরো জল ভরে গেছে। সত্যি দেখো কি অপূর্ব সুন্দর, এত জল বিলে আমি ফার্স্ট টাইম দেখলাম। কিরম একটা খেয়েও দিল না মাছে, বড় মাছ, ওই তো ওই জায়গায় আছে। হ্যাঁ, জাল মারলে হয়ে যেত। অবশ্যই যা এখনো ইয়ে রয়েছে, এতে মাছ পালাই যাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। দুর্গাপুজোতে খুব একটা বেরোতে পারিনি, শরীরটা খারাপ ছিল তাই, তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।